আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আইএস এবং আইএফআরএস এর উৎপত্তির সময়কাল এবং উৎপত্তির কারণসমূহ নিয়ে আলোচনা করব। একজন অ্যাকাউন্টেন্টের কিন্তু অবশ্যই তার অ্যাকাউন্ট যদি সঠিকভাবে পরিচালনা করতে চায়, তাহলে কিন্তু আইএস এবং আইএফআরএস সম্পর্কে বোধগম্য থাকা প্রয়োজন। দেখুন, আজকের দিনে যত সহজেই আমরা আইএএস এবং আইএফআরএস মেনটেন করে অ্যাকাউন্ট ট্রিটমেন্টটি দিতে পারি, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে কিন্তু এমনটি ছিল না। তখন কি করতো? তখন ব্যবসায়িকরা তাদের ইন্ডিভিজুয়াল জাজমেন্টার এবং তাদের দেশীয় কোনো হিসাব কার্য দ্বারা তাদের হিসাব কার্য পরিচালনা করতো। তা এক্ষেত্রে কী হতো? এক্ষেত্রে হতো কি, তারা যখন কোনো ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর সাথে যখন লেনদেন করতে যেত, নানা ধরনের সম্মুখীন হতো। তাদের দেশ পেরিয়ে যখন বিদেশে লেনদেন করতে যেত, সেখানেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতো এবং তাদের ব্যবসায়িক চিত্রটা কিন্তু সঠিকভাবে ফুটে উঠতো না। সে কেমন, সেটা আমি আপনাকে বলি। দেখুন, আমি যখন সেলস করি, দেখা গেল আমি সেলস করার জন্য কারোর সাথে যখন কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টের পরে আমি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করি। কিন্তু আমার পাশের দেশ ইন্ডিয়া, এই ইন্ডিয়ার এক ব্যবসায়ী কী করে, সে মাল কন্ট্যাক্ট করার পর যখন মাল ডেলিভারি দেওয়ার পর তার রেভিনিউ হিসেবে রিকগনাইজ করে। আমার পাশেরই প্রতিষ্ঠান, দেশীয় ভাই পাশেরই এক প্রতিষ্ঠান, সে কী করে, সে মালটি ডেলিভারি দেওয়ার পর যখন টাকাটি হাতে পায়, তখন সে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করে। আসলে এই তিনজনের মধ্যে কে সঠিক? আমি, না এই ইন্ডিয়ার সে ভাই, না আমার পাশের প্রতিষ্ঠান? তো এখন কথা হচ্ছে কি, যে দেখুন, আমি যে কন্ট্যাক্টের পরেই সেলস হিসেবে রিকগনাইজ করছি, আমার কন্ট্যাক্টটি তো ক্যান্সেল হয়ে যেতে পারে। আমার পাশের দেশ যে ইন্ডিয়ান যে ভাই, সে যে আপনার যখন রেভিনিউ মাল ডেলিভারি দেওয়ার পর যখন রেভিনিউ হিসেবে রিকগনাইজ করছে, তার প্রোডাক্টটিও ফেরতেও আসতে পারে। তো আমি যখন তার অন্য দেশে একজন ব্যবসায়ীকের সাথে যখন লেনদেন করতে যাচ্ছি, তার হিসাব নিকাশের সাথে যেমন আমার মিলতেছে না, আমার পাশের দেশ, আমার দেশের ভিতরে তার সাথে আমার মিলতেছে না, এবং এই আমার তিনজনেরই কিন্তু আমাদের এই হিসাব কার্য মেনটেন করলে আমাদের মতে কিন্তু আমাদের প্রকৃত ব্যবসায়িক যে হিসাবটা, এটা কিন্তু প্রকৃতভাবে ফুটে উঠছে না। এই সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। এরপরে ধরেন অ্যাকাউন্টিং ভাষাগত একটা প্রবলেম থাকে। আমি যাকে রিসিভেল বলছি, অন্যজন সেটাকে ডেপ্টেড বলছে, যাকে আমি ইনভেন্টরি বলছি, অন্য ব্যবসায়িক সেটাকে আপনার বলছে স্টক। তো এই যে অ্যাকাউন্টিংয়ের ভাষাগত যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু থেকে যায়। এমন একটি ভাষা দরকার যা সকলের কাছে গ্রহণযোগ্য। তো এই সকল অসুবিধা নিয়েই কিন্তু অনেক দিন থেকে আলোচনা হতে শুরু করে, এবং 1950 সালের পর থেকেই কিন্তু আলোচনা হতে শুরু করে যে আসলে সবাইকে কিভাবে একটি কনসেপচুয়াল স্ট্রাকচারের মধ্যে আনা যায়, এমন একটি স্ট্রাকচার থাকবে যা সকলের কাছে গ্রহণযোগ্য, এমনকি স্ট্যান্ডার্ড থাকবে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করলে একজন ব্যবসায়িক তার ব্যবসার প্রকৃত যে চিত্রটা সেটি ফুটে উঠবে, এবং এক দেশের ব্যবসায়ী যখন আরেক দেশের সাথে ব্যবসা করতে যাবে, তাদের ব্যবসার পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এবং সবাই একটা সমান স্ট্যান্ডার্ডের মাধ্যমে তাদের ব্যবসায়িক যে লেনদেন, সেই লেনদেন পরিচালনা করতে পারবে। এই সকল অসুবিধা নিয়েই কিন্তু আপনার 1973-তে আপনার লন্ডনে যুক্তরাষ্ট্র, তারপর ফ্রান্স, জার্মান, ইতালি, এরকম প্রায় 16টি দেশ নিয়ে একটি কমিটি গঠন করে। সেই কমিটি সংক্ষিপ্তভাবে বলা হয়েছে আইএএসসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি 1973 থেকে আপনার 2001 সাল পর্যন্ত আপনার প্রায় 41টি আপনার আইএস প্রকাশ করছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রকাশ করছে। এই স্ট্যান্ডার্ডের মধ্যেও অনেক স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেছে মানে একা চলে গেছে তা না। দেখা গেলো আপনার আইএস 4 আলোচনা করেছে ডিপ্রেশন নিয়ে, পরবর্তীতে যখন আইএস 16 আসে, 13 আসে, 36 আসে, তখন ওর ভিতরে আরও ডিপ্রেশন আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে আরও সেপারেটভাবে আলোচনা করা হয়েছে। আবার রেভিনিউ আইএস আপনার 18 ছিল রেভিনিউ, এবং কন্ট্রাক্ট ছিল 11-এ। তখন আইএফআরএস 15 যখন আসছে, রেভিনিউ যখন আলোচনা করা হয়েছে, তখন এই কন্ট্রাক্ট আইএস 11 এবং আইএফআরএস 18 নিয়ে আইএফআরএস 15-এ আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছে। তখন হয়েছে কি, দুটো আইএস বন্ধ হয়ে গেছে, তখন ওই আইএফআরএস 15-এর মধ্যে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো 1973 থেকে আপনার 2001 পর্যন্ত কিন্তু আপনার প্রায় 41টি আইএস প্রকাশ করলেও কিন্তু আপনার বর্তমানে চালু রয়েছে 24টি আইএস। তো এই আইএসসি কমিটি আপনার 2001 সালে এপ্রিল মাসের পর থেকে এই কমিটি বোর্ডে পরিণত হয়েছে। সে কেমন আইএসসি থেকে আইএএসবিতে পরিণত হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই বোর্ড তখন তারা নতুন করে আর কোনো আইএস ইস্যু করেন, তারা আইএফআরএস ইস্যু করেন।
তারা এই পর্যন্ত 2001 সাল থেকে 2000 আপনার এই পর্যন্ত আপনার প্রায় 17টি আইএফআরএস প্রকাশ করছে, যার মধ্যে একটি আইএফআরএস বন্ধ হয়ে গেছে। আপনার এখন বর্তমানে চালু হচ্ছে আপনার 16টি আইএফআরএস। মোট আইএস এবং আইএফআরএস দিয়ে মোট 40টি এই আপনার স্ট্যান্ডার্ড কিন্তু এখনও চলমান রয়েছে, যা দিয়ে সকল ইন্টারন্যাশনালভাবে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু আপনার তাদের হিসাব কার্য পরিচালনা করে থাকে। আপনার এই কমিটির সাথে যুক্ত আছে বর্তমানে 84টি দেশের আপনার প্রায় 116টি পেশাজীবী সংগঠন, কিন্তু পেশাজীবী সংগঠন কিন্তু এই কমিটির সাথে বর্তমানে যুক্ত আছে। তো এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে হচ্ছে আইএস এবং আইএফআরএসের উৎপত্তির সময়কাল এবং আপনার এর যে উৎপত্তির কারণসমূহ নিয়ে আলোচনা। এর পরের কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে আইএস এবং আইএফআরএস নিয়ে সংক্ষিপ্তভাবে মূল বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।